লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত জসিম হাওলাদারের মেয়ে ধর্ষণের শিকারের পরে গতকাল শেখেরহাটে তার নিজ বাড়িতে আত্মহত্যা করেন। পরবর্তীতে তাকে ঢাকা সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে সেখানে আইনানুগ সকল ব্যবস্থা শেষে দুপুরে তার গ্রামের বাড়ি দুমকি উপজেলায় পাঙ্গাসী ইউনিয়নে লাশ নিয়ে রওনা দেওয়া হয়। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যে লাশ বরিশাল এসে পৌঁছেছে এবং তার গ্রামের যে বাড়ি রয়েছে, এই গ্রামের বাড়িতেই তার বাবার যে কবর রয়েছে, কবরের পাশেই তাকে সমাধি করা হবে। এছাড়া যদি আমরা এবং তার বাড়ির সামনে স্কুল রয়েছে এবং স্কুলেই তাকে স্কুলে জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু জানাজায় যোগ দিতে কিন্তু ইতিমধ্যে রাজনীতি ব্যক্তিবর্গ সহ তার আত্মীয় স্বজন এবং স্থানীয় সাধারণ মানুষ রয়েছে, তারা ইতিমধ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে লামিয়াকে যেখানে দাফন দেওয়া হবে সেখানে কিন্তু ইতিমধ্যে ইট বালু সিমেন্ট দিয়ে দাফনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুগ্ম মহাসচিব যে রুহুল কবির রিজভী রয়েছে, তার নেতৃত্বে বিএনপির একটি দল কিন্তু ইতিমধ্যে দুপুরেই বরিশাল এসে পৌঁছিয়েছে এবং পৌঁছানোর পরপরই কিন্তু এইখানে লাশের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি, লাশের সাথে তিনি এখানে আসবে এবং জানাজায় অংশগ্রহণ করবে, এটাই আমাকে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। আমরা যদি একটু বলতে যাচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থানের যত 19 জুলাই কিন্তু তিনি যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়। পরবর্তীতে তাকে বাড়িতে এসে দাফন দেওয়া হয়। পরবর্তীতে তার মেয়ে গত 18 এপ্রিল তার বাবার কবর জিয়ারত শেষে তার বাড়ি ফেরার পর, দাদা বাড়ি থেকে নানা বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতীরা তাকে ধর্ষণ করার পরে সে কিন্তু থানায় উপস্থিত হয়ে দুজনের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা করে মামলা করে। পরবর্তীতে পুলিশ কিন্তু দুজনকে আটক করেছে এবং আটক করার পরবর্তীতে তার যে স্বজন রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা যে বিষয়টা আমাদের জানিয়েছে যে আসলে এই যে ধর্ষণের বিষয়টা, তারা আসলে বিষয়টা ভালো না লাগায় এবং তার লজ্জা এবং তার অভিমানের কারণেই কিন্তু গতকাল তিনি ঢাকায় আত্মহত্যা করেন। আর কিছুক্ষণের মধ্যেই তার লাশ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছাবে, এখানে দাফন দেওয়া হবে এবং বাড়ির সামনেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে লামিয়ার বাড়ি থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।